Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো দেখো কোয়েশ্চেনটা পড়ছি। সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর আ পিস অফ গুড নিউজ। মনে করো তুমি একটি খুব ভালো খবরের জন্য অপেক্ষা করছিলে। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 90 ওয়ার্ডস অন ইয়োর এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং। তো এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে তোমাকে 90টি শব্দের মধ্যে, এবং তোমার যে অভিজ্ঞতা রয়েছে সেই অপেক্ষা করার সেটা লিখে। হিন্টস, এখানে দেখো হিন্টস দেওয়া রয়েছে, এটা তুমি অনুসরণ করে লিখবে। দ্য নিউজ ইউ ওয়েটেড ফর, সেই খবরটা যেটার জন্য তুমি অপেক্ষা করছিলে। হোয়াট ইউ ডিড হোয়াইল ওয়েটিং, তুমি তখন কি করছিলে যখন অপেক্ষা করছিলে। ওয়েদার দ্য নিউজ হ্যাড কাম, সেই খবরটা কি আদৌ এসেছিল। ইয়োর ফিলিংস, তাহলে তোমার অনুভূতি কি। আচ্ছা, তো এই যে পয়েন্টসগুলোকে ফলো করে তোমাকে কিন্তু প্যারাগ্রাফটি লিখতে হবে। তো চলো আমরা ধাপে ধাপে এই প্যারাগ্রাফটা লিখে নিই। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা কাজ, তোমরা টাইটেলটা লিখে দিলে, যেহেতু প্যারাগ্রাফ রাইটিং তাই তোমাকে টাইটেল লিখতে হবে। মাই এক্সপিরিয়েন্স অফ ওয়েটিং ফর আ গুড নিউজ। তো আমার অপেক্ষা একটা ভালো খবরের জন্য, বা ভালো খবরের জন্য আমার অপেক্ষা করার যে অভিজ্ঞতা সেটা লিখলে। আচ্ছা, আন্ডারলাইন করে দেবে। এবার দেখো ফার্স্ট লাইনটা। লাস্ট ডিসেম্বর, গত ডিসেম্বর মাসে আই ওয়াজ ইগারলি ওয়েটিং ফর মাই ফাইনাল রেজাল্ট। তো আমি আমার যে চূড়ান্ত ফলাফল তার জন্য অধীর আগ্রহে আমি ছিলাম, অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম সেই রেজাল্টটা কবে বার হবে। তো দেখো এখানে ফাইনাল রেজাল্ট মানে হচ্ছে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন। আচ্ছা, আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে স্কুলে গিয়েছিলাম। তোমরা চাইলে কেউ এখানে ফাদার লিখতে পারো, এল্ডার ব্রাদার লিখতে পারো, এল্ডার সিস্টার লিখতে পারো। আচ্ছা, আই ওয়াজ ফিলিং অ্যাংসাস, আমি খুবই একটা কি রেজাল্টের নাম শুনলে যতই ভালো পরীক্ষা দাও কিন্তু সকলের একটা উদ্বিগ্নতা কাজ করে, তাই তো? তোমারও কেমন হয়? আচ্ছা, তো আমি খুবই উদ্বিগ্ন অনুভব করছিলাম, বা আমি খুব চিন্তিত ছিলাম। আই কুড নট ফোকাস অন এনিথিং, আমি আবার কোনো কিছুতেই সেদিন মনোযোগ দিতে পারছিলাম না, এতটাই আমি চিন্তিত ছিলাম যে রেজাল্ট, পরীক্ষা তো দিয়েছি, কি হবে না হবে সেটা নিয়ে আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল। তো আমি তার জন্য, দুশ্চিন্তার জন্য কোনো কিছুতেই আমি আর মনোযোগ দিতে পারছিলাম না ঠিকভাবে। তারপরে দেখো, আই ওয়াজ হোপিং টু সি মাই রেজাল্ট সুন, আমি শুধু এই আশা করছিলাম যে কত তাড়াতাড়ি আমি আমার ফলাফলটা দেখতে পাবো। হোয়াইল ওয়েটিং, যখন আমি অপেক্ষা করছিলাম, আই ট্রাই টু ডিস্ট্র্যাক্ট মাইসেলফ বাই টকিং টু ফ্রেন্ডস, আমি যখন অপেক্ষা করছিলাম তখন আমি আমার বন্ধুদের সাথে কথা বলে আমার মনোযোগটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছিলাম। বাট দ্য অ্যাংজাইটি নেভার লেফট মি, কিন্তু সে উদ্বেগ বা দুশ্চিন্তা আমাকে কিছুতেই আমার পিছন ছাড়ছিল না। আই কুড নট সিট অর স্ট্যান্ড স্টিল, আমি ঠিকভাবে বসতেও পারছিলাম না, আবার দাঁড়াতেও পারছিলাম না, মানে এমন একটা অস্বস্তি আমার কাজ করছিল সেই সময়। ফাইনালি, অবশেষে দ্য রেজাল্টস ওয়্যার অ্যানাউন্সড, অবশেষে আমাদের যে ফলাফল সেটি ঘোষণা করা হলো। আই স, আমি দেখলাম, দ্যাট যে আই হ্যাড পারফর্মড ভেরি ওয়েল, আমি বেশ ভালোই ফলাফল করেছি। আ ওয়েভ অফ রিলিফ অ্যান্ড হ্যাপিনেস ওয়াস্ট ওভার মি, একটা যেন বিশাল একটা প্রশান্তি, একটা আনন্দ যেন আমাকে আচ্ছন্ন করে ফেললো, যে আমি রেজাল্টটা ভালোই করেছি তার জন্য। অল দ্য ওয়েটিং ওয়াজ ওর্থ ইট, যাই হোক আমার সমস্ত অপেক্ষা যেন মূল্যবান হয়ে উঠল, যাই হোক আমার অপেক্ষাটা বিফলে গেল না। মাই মাদার ওয়াজ অলসো হ্যাপি, আমার মা তিনিও কিন্তু খুবই খুশি হয়েছিলেন। তো সন্তানের ভালো কিছু হলে কোন বাবা মাই না খুশি হয়, তাই না? সকলেই কিন্তু খুশি হন তাদের সন্তানদের সাফল্যে।
তো এরকম আমার মাও কিন্তু সেই সময় যেহেতু উপস্থিত ছিলেন, তিনিও কিন্তু খুবই খুশি হয়েছিলেন। এখানে তোমরা মাদারের জায়গায় যদি প্রথমে অন্য কাউকে লিখে থাকো, সেখানে এটাও কিন্তু তোমরা চেঞ্জ করে দেবে। যদি ওখানে মাদারটা চেঞ্জ করে ফাদার করো, এখানেও কিন্তু তাহলে ফাদার করবে। আচ্ছা, তো এই হচ্ছে যে একটা ভালো খবরের অপেক্ষায় থাকা এবং সেই সময়কার অনুভূতি এবং সেই খবরটা পাওয়ার পর তোমার অনুভূতিটা কেমন, এই নিয়ে একটা কিন্তু একটা প্যারাগ্রাফ রাইটিং। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet with another video. Thanks for watching.